হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি আটা দিয়ে আর গাজর দিয়ে একটা দারুণ টিফিনের রেসিপি শেয়ার করব। ভীষণ সহজ রেসিপিটা, খুবই ঝটপট যদি কিছু বানাতে চান তখন কিন্তু এই টিফিনটা আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। আর আটা দিয়ে বানালে তো অনেকটাই স্বাস্থ্যকর হবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজকে খুব সহজভাবে আটা দিয়ে বানানো টিফিনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি আজকে কেউ চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে সোজা রেসিপির দিকেই চলে যাচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে গাজরকে ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। গাজরগুলোকে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই কিন্তু পুরটা খুব ভালোভাবে রেডি করতে পারবো। আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে একটু আদা কুচিও কিন্তু দেওয়া যেতে পারে, তবে খুব সাধারণভাবেই কিন্তু বানাবো। খুব ভালো করে লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম। আগে থেকে যে গাজরগুলোকে রেডি করে রেখেছিলাম গ্রেট করে, তো সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো গাজরটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে তেলের উপরে এইভাবে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু বুঝিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, বাচ্চারা খেলে একটু কমিয়ে দেবেন। তো খুব ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিতে হবে। আর এখানে এখন আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে রাখা টমেটো। যেহেতু গাজর একটু বেশি মিষ্টি হয়, তো সেই জন্য টমেটোটাকে দিলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। খুব ভালো করে কিন্তু গাজরের পুরটাকে রান্না করে নিয়েছি। দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে পুরটা কিন্তু রেডি হয়ে গেছিলো। তো পুরটা এইভাবে রেডি হয়ে গেছে। তো এখন আমি কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এই সময় কিন্তু আটাটাকে মেখে নেব। আর আরও যদি ঝটপট বানাতে চান তাহলে পুরটা রেডি করতে করতেও কিন্তু আটাটা মেখে নেওয়া যায়। তো চলুন, এখানে আমি কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণেই আটাটা কিন্তু নিয়ে নেবেন। আমি এখানে টিফিনগুলো আটা দিয়ে রেডি করব, আপনারা কিন্তু ময়দা দিয়েও বানাতে পারবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর আটাতে এখন ময়াম দিয়ে দেবো। 1.5 চামচ পরিমাণে সাদা তেল কিন্তু দিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নেব। ময়ামটা কিন্তু একটু সময় নিয়েই দিতে হবে। আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা ঘি বা বাটার কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নিয়েছিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু রেডি করতে হবে। মানে যেভাবে রুটি পরোটা বানানোর জন্য যেভাবে ডোটা মাখা হয়, ঠিক সেরকমভাবে কিন্তু ডোটা মাখতে হবে। সকালে বা সন্ধ্যার জন্য বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো। তো দেখুন এরকম সুন্দর করে কিন্তু একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে মেখে নেব, তাতে নরমও হয়ে যাবে। আর আটা দিয়ে বানালে তো এমনিতে নরম হবেই। তো খুব সুন্দর করে মেখে নেব, নিয়ে কয়েকটা কিন্তু এখান থেকে লেচি কেটে নেব। এখান থেকে আমি কয়েকটা মিডিয়াম সাইজের লিচি কেটে নিচ্ছি। লিচিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমন ছোট বড় করে নিতে পারেন, কিন্তু আমি এখানে এরকম মিডিয়াম সাইজ করেই বানাবো। তো এতটুকুনি আটা থেকে আমার মোট 4টে লিচি কিন্তু হয়েছে, মানে 4টে পরোটা কিন্তু এখানে হবে। তো এক একটা লেচিকে হাতের মধ্যে এভাবে নিতে হবে, আর হাতের মধ্যে খুব সুন্দর করে গোল করে কিন্তু চ্যাপ্টা মতন করে দিতে হবে। তো 4টেকেই একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে আমি রেডি করে নেব। তো খুবই সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু বেলে নেব। বড় একটা রুটির মতন করে কিন্তু বেলে নিতে হবে প্রথমে। আর খুব পাতলা করে বা মোটা করে বেলবার কিন্তু দরকার নেই, মোটামুটি মিডিয়াম টাইপের দেখুন এরকমভাবেই কিন্তু বেলতে হবে। একটা বড় রুটির আকারে কিন্তু বেলে নিয়েছিলাম। আর যে আগে থেকে গাজরের পুরটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো পুরটা খুব ভালোভাবে একটু সুন্দর করে হাত দিয়েও সেট করে দিতে হবে। দিয়ে এবার একটা ছুরি নিয়ে নেব, নিয়ে কিন্তু একটু কেটে নিচ্ছি। একটু বেশি করেই কাটলে ভালো হয়। তারপর একটা কোণা ধরে কিন্তু এভাবে মুড়ে নেব। আর জল দিয়ে মোড়বার দরকার নেই, এমনি কিন্তু মুড়ে নিতে হবে। তো মাপটা একটু বুঝে নিয়ে কিন্তু কেটে নিতে হবে। আর পুরটাকে একটু গুছিয়ে দিতে হবে, যাতে পুরটা কিন্তু ভাজবার সময় বেরিয়ে আসবে না। তো খুব সুন্দরভাবে এবার মুড়ে নিতে হবে, আর এইভাবে কিন্তু হাত দিয়ে একটু সেট করে নিতে হবে। খুবই সহজ বন্ধুরা, আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন। আর এই কোণাটা যখন হয়ে গেছে এই সাইডটা ধরে এভাবে দিয়ে দিতে হবে, দিয়ে একটু মুড়ে নিলাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর তারপর এই যে কোণাটুকু আছে সেটুকু মুড়ে নিতে হবে। খুব সুন্দর করে এভাবে মুড়ে নিলেই কিন্তু রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম সিঙ্গাড়ার মতন, আর একটু বড় হয়েছে।
তো সবগুলোকে এরকমভাবে কিন্তু আমি রেডি করে নেব। তো প্রথমে একটা হয়ে গেল, আর একটাকে রুটিকে আমি বেলে নিয়েছি আর পুরটা কিন্তু দিয়ে নিচ্ছি। নিয়ে একই রকমভাবে এটাকেও কিন্তু মাঝখান বরাবর কেটে নেব, নিয়ে ওই রকমভাবেই কিন্তু মুড়ে নেব। আর এখানে পুরটা একটু বেশি করেই দিলাম, একটু বেশি করে কিন্তু কাটতে হবে, আর একটা কোণা ধরে মুড়ে দিতে হবে। আর এই সাইডগুলো একটু প্রেস করে কিন্তু মুড়ে দিতে হবে, আর পুরটা একটু যাতে বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু আমি চারটেকেই রেডি করে নেব। পুরো সিঙ্গাড়ার মতনও দেখতেও লাগছে বেশ, সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। তো সবগুলোকে রেডি করে নিয়েছি, আর এই সময় আমি কিন্তু এগুলোকে ভেজে নেব। সবগুলো রেডি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। তো চারটেকেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, এবার কিন্তু ভেজে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু তেল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারেন। প্রথমে এপিট ওপিট সেঁকে নিয়েও কিন্তু তেল দিয়ে পাউডার মতন করে ভেজে নেওয়া যায়। তো আমি খুবই সামান্য তেলেই এখানে ভাজবো, আর আমি কড়াইতে ভাজছি, একটা করেই ভাজবো, একটু বড় আছে তো কোনাগুলো একটু ভেঙেও যেতে পারে, তো সেই জন্য আপনারা কিন্তু দুটো বা তিনটে করেও কিন্তু ভেজে নেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু সাবধানে উল্টাতে হবে। উনানের জালটা মিডিয়াম রাখতে হবে, আর ওইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হয়, মানে যেমনভাবে পরোটা ভাজা হয় সেরকমভাবেই কিন্তু রেডি করতে হবে। আর কতটা ফুলেও গেছে দেখুন, সব মিলিয়ে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তো এরকম সুন্দর করে কিন্তু আমি এটাকে রেডি করে নিয়েছি টিফিনটাকে। তো এখন তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নেব। তো এইরকমভাবেই কিন্তু আমি বাকিগুলোকে রেডি করে নেব। তো আর একটাকেও দিয়ে নিয়েছি তেলের মধ্যে। উনানের জালটা হাইতে রেখে কিন্তু এগুলো রেডি করতে যাবেন না, তাহলে কিন্তু খুব ভালোভাবে রেডি হবে না। মিডিয়াম জালে রেখেই কিন্তু সেগুলোকে ভেজে নেবেন। আর আজকে যদি এই টিফিনের রেসিপিটা, মানে ঝটপটভাবে যে বানানো টিফিনের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটিকে একটি করে লাইক করবেন, আর আপনারাও কিন্তু এইরকম টিফিন বাড়িতে বানিয়ে নেবেন। তো দেখুন এইভাবে কথা বলতে বলতে এই টিফিনটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো সবগুলোকে রেডি করে নিচ্ছি এবং তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এই টিফিনগুলো এতটাই খেতে ভালো হয় বন্ধুরা, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একদম নরম, যেহেতু আটা দিয়ে বানানো হয়েছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। তো এখন আমি চারটে টিফিনকেই রেডি করে নিয়েছিলাম, আর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, যেহেতু অনেক বড় বড় হয়েছে তো সেই জন্য এই থালার মধ্যেই নিতে হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই করে যে কোনো একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন একটা টিফিনকে আমি ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকেও কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে, আর পুরটাও কতটা সুন্দরভাবেই কিন্তু রয়েছে। তো প্রত্যেকটাই দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। একটাকে আমি ভেঙে দেখিয়ে দেব যে পুরে একেবারেই কিন্তু ঠাসা। তো দেখুন কত সুন্দরভাবেই কিন্তু রেডি হয়েছে। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আজ তাহলে কিন্তু এই পর্যন্তই।